আর্জেন্টিনার মিডফিল্ডার কতটা শক্তিশালী তা গতকাল ম্যাচে প্রমাণ করে দিয়েছে এনজো ফার্নান্দেস এবং ম্যাক অ্যালেক্সিয়ার রদ্রিগো ডি পলরা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জালে গুনে গুনে 4 গোল দিয়েছে আর্জেন্টিনা, যার 2টি গোলই এসেছে আর্জেন্টিনার মিডফিল্ড থেকে। গতকাল 26 মার্চ 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। আর সেখানেই আর্জেন্টিনার মিডফিল্ড দেখিয়েছে তাদের সামর্থ্য এবং ম্যাচের পুরোটা সময় ধরে মাঠে আধিপত্য দেখিয়ে আসছিল এনজো ম্যাক অ্যালেক্সিয়াররা। আর তার বিপরীতে আর্জেন্টিনাকে হুমকি দেওয়া রাফিনিয়া, ভিনিসিয়াসদের যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। ম্যাচের মাত্র 4 মিনিটেই আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ গোল করে এগিয়ে দেন তার দলকে। তারপর 12 মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেস দ্বিতীয় গোলটি করে তার সামর্থ্যের জানান দেন। তবে প্রথমার্ধে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরোর ভুলে ব্রাজিল একটি আত্মঘাতী গোল শোধ করেন, কিন্তু তাতে ব্রাজিলের তেমন কোনো লাভ হয়নি। তারপর তৃতীয় গোলটি করেছেন আর্জেন্টিনার আরেক মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালেক্সিয়ার এবং চতুর্থ গোলটি করেছিলেন আর্জেন্টিনার নতুন স্পাইডারম্যান জুলিয়ানো সিমিওনে। আর তাতে 4-1 ব্যবধানে জয় পেয়ে যায় আর্জেন্টিনা। এবং আমরাও দেখে নিলাম লিওনেল মেসি, ডি মারিয়া ছাড়া আর্জেন্টিনার মিডফিল্ডার যে কতটা ভয়ঙ্কর। এবং সাথে সাথে এটাও প্রমাণ হয়ে গেল আর্জেন্টিনার এই দলটা শুধু মেসির উপর নির্ভরশীল না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আর্জেন্টিনার মিডফিল্ডার কি বিশ্বের সেরা মিডফিল্ডার, নাকি সেটা শুধুই আর্জেন্টিনার জন্যই? কমেন্ট বক্সে জানাতে বলবেন না।